কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। গতকাল ভারত এবং জার্মানির সন্ত্রাসবাদ বিরোধী যৌথ যে বৈঠক, তার 10ম বৈঠক ছিল। সেই বৈঠকের পর উভয় দেশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যে বিবৃতিতে জানতে পারা যাচ্ছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ একজোট হয়ে কড়া বার্তা দিয়েছে এবং সেই বার্তায় উভয় দেশের পক্ষ থেকে লালকেল্লায় সম্প্রতি 10ই নভেম্বর যে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে, যাতে অন্তত 15 জনের প্রায় মৃত্যু হয়, এছাড়া পহেলগাম হামলা 22 এপ্রিল, দুটি হামলারই কড়া নিন্দা করা হয়েছে। একই সঙ্গে আগামী দিনে সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশ কিভাবে কাজ করবে সেই সম্পর্কেও আলোচনা হয়েছে এই বৈঠকে। মূলত যে বিষয়গুলির ওপর আলোকপাত করা হয়েছে এই বৈঠকে, এক, যে এই সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে যেভাবে অর্থের যোগান হয় এক দেশ থেকে আরেক দেশে, সেই অর্থের যোগান কিভাবে বন্ধ করা যায়, কিভাবে তার ট্রেল খুঁজে পাওয়া যায়, যে কোথা থেকে অর্থের উৎস এবং সেই অর্থের উৎস কিভাবে কোথায় পৌঁছচ্ছে সেটাকে কিভাবে ধরা যাবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে অনলাইনে যে মৌলবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, অনলাইনে মৌলবাদের যে প্রচার, সেটার কিভাবে নাগাল পাওয়া যায়। বিভিন্ন সাইটের মাধ্যমে, যে সমস্ত সাইটগুলি চট করে ধরা পড়ে না বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে কিভাবে রোখা যায়, এই অনলাইন মৌলবাদের প্রচার কিভাবে আটকানো যায় সেটা আটকানো, এবং তার পাশাপাশি যাবতীয় ইন্টেলিজেন্স শেয়ারিং, দু দেশের কাছেই যে গোয়েন্দা তথ্য থাকে এই ধরনের সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে তাদের নাশকতামূলক পরিকল্পনা ভেস্তে দিতে দু দেশের মধ্যে যে ইন্টেলিজেন্স শেয়ারিং, সেই ইন্টেলিজেন্স শেয়ারিং আরও জোরদার করা, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূলত সন্ত্রাসবাদ বিরোধী কড়া বার্তার জন্যই এই দুই দেশের এই বৈঠক ছিল, যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়ের ভিত্তিতে, কারণ ভারতের সঙ্গে মিলে জার্মানিও এই পহেলগাম এবং লালকেল্লার হামলার তীব্র নিন্দা করেছে। এমনই খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।